কিলিয়ান এমবাপে ছিলেন না স্কোয়াডে। কিংসলে কোম্যান, মাইকেল অলিসরা বেঞ্চে বসেই কাটিয়েছেন পুরো ম্যাচ। মার্কাস থুরাম, কোলো মুয়ানি আর ক্রিস্টোফার এনকুনকু মাঠে নামলেও সেই অর্থে ছাপ রাখতে পারেননি। ফরওয়ার্ডদের এমন দিনে আড্রিয়ান র্যাবিয়ট নিজেই বনে গেলেন ফরওয়ার্ড, করেছেন জোড়া গোল। পিওর নাম্বার 9-এর মতো দুটো গোলই এসেছে হেডারের মাধ্যমে। কিছু বুঝে ওঠার আগেই ঝলক দেখিয়েছিলেন এই মিডফিল্ডার। রেফারির বাঁশি বাজার মিনিট খানেকের মধ্যে কর্নার পায় ফ্রান্স, আর সেই কর্নার কিকে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয় গোলটাও এসেছে প্রায় একই কায়দায়। ফ্রিকিক থেকে দুর্দান্ত এক হেডারে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন ফরাসি তারকা। মজার ব্যাপার, তার দুই গোলেই অ্যাসিস্ট করেছেন লেফট ব্যাক লুকাস ডিগনি। ডেড বল পরিস্থিতিতে ডিগনি কতটা ভয়ঙ্কর ছিলেন এদিন সেটা আর তাই বলার অপেক্ষা রাখে না। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? র্যাবিয়টের দুই গোলের মাঝে আরও একবার উদযাপনের উপলক্ষ পেয়েছিল ফ্রান্স। এই যাত্রায়ও ডিগ্রির সেট পিস দক্ষতা কাজে দিয়েছে। তার অবিশ্বাস্য ফ্রিকিক গোলবারে লেগে ফিরে আসতে চাইলেও ইতালিয়ান গোলরক্ষক গুইলিয়ামো ভিচারিওসের পিঠে লেগে আশ্রয় নেয় জালে। যদিও এই গোলের পরপরই একটা গোল শোধ করতে পেরেছিল ইতালি। শেষমেশ 3-1 গোলের বড় জয় পেয়েছে বর্তমান রানার আপরা। 1991 সালের পর এবারেই প্রথম একই ম্যাচে ডেড বল থেকে 3 গোল আদায় করল তারা। অবশ্য পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে কেবল জয় যথেষ্ট ছিল না ফ্রান্সের জন্য, জিততে হতো অন্তত 2 গোলের ব্যবধানে। সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে তারা, তাই তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রাখতে যাচ্ছে দলটি। একই সাথে প্রতিশোধের স্বাদও পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। চলতি নেশনস লিগের প্রথম দেখায় 3-1 গোলের সমান ব্যবধানেই তাদের হারিয়ে দিয়েছিল ইতালি। দ্বিতীয় দেখায় স্কোর লাইন তাদের ফিরিয়ে দিয়েছে সফরকারীরা। রবিউল ইসলাম রনি, খেলা 71।